আমরা ছোটবেলা থেকে এই হাদিস পড়েছি, শুনেছি, নিজেরা ওয়াজও করেছি যে গরিব 500 বছর আগে ভেসতে যাবে। শোনেন নাই আপনারা? এটা হাদিস কিন্তু এভাবে বলা আছে, আল্লাহ রসুল সোয়ালিকেল আনসার, মানে আনসারদের যারা গরিব তাদেরকে লক্ষ্য করে বলছে যে তোমরা দুঃখ করো না, গরিব 500 বছর আগে ভেসতে যাবে। তো এখন 500 বছর আগে ভেসতে যাইতে হলে যেই ভেসতে যাবে সে তো তার আমলনামা নিয়ে যাবে, সে আমলনামা নিয়ে যাবে, খালি তো যেতে পারবে না কেউ ভেসতে। যতক্ষণ আমলনামা দেওয়া না হবে ততক্ষণ আপনার স্থায়ী ঠিকানায় যেতে পারবেন না। যে ওয়াইমেন কুমিল্লা ওয়ারে ধুয়া কানা আল রাব্বি ঘাতবাম মাগজিয়া, এটা কোন সূরায়? মরিয়ম না মরিয়ামে। তো এই যে যেখানে বলা আছে যে তোমরা প্রত্যেকেই ওয়াইমেন কুমিল্লা ওয়ারে ধুয়া, প্রত্যেকেই তোমরা দুযোগে ঢুকবে, কানা যালিকা আলা রাব্বি ঘাতবাম মাগজিয়া, এটা তোমার রবের উপরে চূড়ান্ত সিদ্ধান্ত। সুম্মা নুনাজ্জিল লাযিনা তাকাউ ওয়া নাযারুল যালিমিনা ফিহা জিসিয়া, তারপর আমি মুত্তাকিনদেরকে বের করব ওখান থেকে আর জালেমদেরকে রেখে দেব। তো এই রাইখে দেওয়াটা কিন্তু চূড়ান্ত ফয়সালা না, তার কারণ এখন কারো কাছে আমলনামা নাই, আমলনামা তারা পায়নি। কাজে আমলনামা না পাওয়া পর্যন্ত কেউ চূড়ান্ত ঠিকানায় যাবে না। এগুলো খুব গভীর কথা, কোরআনের এই কথাগুলা বুঝলে আপনাদের অন্য অন্য জ্ঞানটা আপনারা সহজে বুঝতে পাবেন। তাহলে চূড়ান্ত ঠিকানায় যাব কখন? আমলনামা যখন হাতে আসবে। এই আমলনামাটা হাতে আসবে কখন? এইটা কাউকে আল্লাহ তাআলা আগে পরে দেবে না। যদি 500 বছর আগে ভেসে যাইতে হয় কারো, তো 500 বছর আগে তার আমলনামা পাইতে হবে হাতে। কিন্তু আমরা কোরআন স্টাডি করে দেখেছি যে আমলনামা আল্লাহ কাউকে আগে পরে দিবে না, সবাইকে একসঙ্গে আমলনামা দেওয়া হবে। সকল মানুষের গলার থেকে আমলনামা খুলে নেওয়া হবে, তারপরে ওজন করাবে, পরীক্ষা হবে, প্রশ্ন উত্তর করা হবে, এগুলি সব করার পরে এগুলি আকাশে উড়িয়ে দেওয়া হবে। এই জন্যকে তায়ের বলা হয়েছে, উড়ন্ত পাখি। তো আকাশে উড়িয়ে দেওয়ার পরে সবাই খালি হাতে খালি গলায়, এই সময় প্রত্যেকটা মানুষ খুব চিন্তিত থাকবে। শোনেন, পরীক্ষা তো আপনারা দিচ্ছেন, আমরা দিচ্ছি, তাই না? যে ফার্স্ট ডিভিশন পাবে, রেজাল্টের দিন কি তারও ঘুম হয় না? কি যে আল্লাহ কি ফল আমার হয়, কি বলেন? পরীক্ষা যারা দিছে ফলের জন্য সবাই উদ্গ্রীব থাকে, উৎকণ্ঠা সবার মধ্যে থাকে যে আমি কি পাবো, কি দেওয়া হবে। তো এই জন্য আল্লাহ সূরা জাসিয়ার মধ্যে কথাগুলো আল্লাহ বলেছেন, অতারা কুল্লা উম্মাতিন জাসিয়া। হ্যাঁ রাসূল, আপনার সমস্ত উম্মত দেখতে পাবেন জাসিয়া, যে তারা নতজানু অবস্থায় হাঁটু গেড়ে বসে আছে। কেন বসে থাকবে? কুল্লু উম্মাতিন তুদআ ইলা কিতাবিহা, সকল উম্মতকে তাদের কিতাবের জন্য, আমলনামা গ্রহণ করার জন্য ডাকা হবে। তা দেখেন, কুল্লা উম্মাত, সকলে, কেউ বাকি থাকবে না। সকল উম্মতকে তুদআ ইলা কিতাবিহা, তার আমলনামার দিকে ডাকা হবে যে তুমি আমলনামা গ্রহণ করার জন্য প্রস্তুত থাকো। তো সমস্ত মানুষের বিচার সমাপ্ত হয়ে যাবে, আমলনামাগুলি আকাশে উঠতে থাকবে। তখন আল্লাহ তাআলা সমাপ্তি ঘোষণা করবেন, বিচারের সমাপ্তি। তখন এই আমলনামা উড়ে উড়ে যারা পাশ করবে তাদের ডান হাতে এবং যারা ফেল করবে তাদের বাম হাতে। এই দুই হাতে আমলনামা, ডান এবং বাম। ডান হাতওয়ালারা জান্নাতে ঢুকবে, বাম হাতওয়ালারা জাহান্নামে ঢুকবে। এই দুইটা ঠিকানার বাইরে কোনো ঠিকানা নাই। এখন এই আমলনামা পাওয়ার পরে সবাইকে একসঙ্গে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে। রেদওয়ান গ্রুপের ফেরেশতারা তখন দায়িত্ব গ্রহণ করবে। এই রেদওয়ান গ্রুপের ফেরেশতারা দায়িত্ব গ্রহণ করবে এবং এদেরকে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে। এবং সূরা জুমারে কি বলা হয়েছে? ওয়াসিকাল্লাযীনা আত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি জুমারা, যারা তাদের রবকে ভয় করেছে তাদেরকে তাদের বাহন হাঁকিয়ে তাদেরকে দলে দলে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে। দলে দলে কেন? দলে দলে হলো, পৃথিবীতে আমাদের ডিভিশন হলো 3টা, ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন। আর ওখানে ডিভিশন হলো 8টা। ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন, ফোর্থ ডিভিশন, ফিফথ ডিভিশন, সিক্সথ ডিভিশন, সেভেন্থ ডিভিশন, এইথ ডিভিশন। 8টা ডিভিশন, জান্নাত 8টা। এই 8টা ডিভিশনের লোক এই জন্য বলছে জুমারা, দলে দলে যাবে। এই মানুষগুলা দলে দলে এই জন্য যাবে। এখন প্রত্যেকটা মানুষের সাথে তার ফেরেশতা থাকবে, গাইড।
যে এই জান্নাত তো ছোটোখাটো বিষয় না, বিশাল বিশাল বাড়ি। এখন আপনি ফার্স্ট ক্লাস যারা, তারা কোন এরিয়া, সেকেন্ড ক্লাস, এরকম 8টা গ্রুপ, এভাবে ফেরেশতারা আমাদের সাথে থাকবে এবং তারা আমাদের সঠিক বাড়িতে পৌঁছে দেবে। আমলনামা আমাদের হাতে গলায় থাকবে, এটা গলায় অথবা ডান হাতে বাম হাতে 2টা ভর্তি থাকবে। তো এভাবে আল্লাহ তাআলা সবাইকে জান্নাতে পৌঁছাবেন একই সময়ে। তাহলে 500 বছর আগে জান্নাতে কেউ যাবে না। তার কারণ এটা চিন্তা করলে বোঝা যায়, আপনি গন্তব্যস্থলে যাওয়ার জন্য রেডি আছেন, কিন্তু যদি 1 ঘন্টা লেট হয় তাহলে তো আপনার মাথাটা গরম হয়ে যাচ্ছে যে আমি কেমন করে এত সময় আমি কী করে এখানে থাকবো। তো 1 ঘন্টা না, 2 ঘন্টা না, 500 বছরের কি সোজা কথা। কাজেই 500 বছর আগে ভেসতে কেউ আগে যাবে না, সবাই একসঙ্গে যাবে, যেটা কোরআনের আয়াত পরিষ্কার এটা বলে দিয়েছে যে সবাই আমল নামার জন্য বসে থাকবে, সবাই আমল নামা পাবে। পাওয়ার পরে রেদওয়ান গ্রুপের ফেরেশতারা জান্নাতীদেরকে নিয়ে যাবে, আর জাবানিয়া গ্রুপের ফেরেশতারা জাহান্নামীদেরকে জাহান্নামে 60টা গ্রুপে তাদেরকে জাহান্নামে নিয়ে যাবে। কোরআনে আছে সানাদুজ জাবানিয়া, এই জাবানিয়া ফেরেশতা হলো দোজকের ফেরেশতা, এরা দোজকে ডিউটি করবে। তো এইভাবে দেখেন যে আমাদের আসলে এই যে হাদিসের ব্যাপারটা হুজুরও বললেন যে বড় বড় ইমামরা হাজার হাজার হাদিসকে তারা প্রত্যাখ্যান করেছে, তারা তো এমনি করে নেই, তারা ইমাম, আমাদের সাথে মহাজ্ঞানী। কাজে এখন আমরাও কিন্তু এই হাদিস, আমি নিজে ওয়াজ করছি 500 বছর আগে ভেসে যাবে, কিন্তু এখন এই কোরআনের সাথে মিলে দেখি নেভার। আল্লাহ কাউকে আগে পরে আমলনামা দিবে না, সবাইকে একসঙ্গে আমলনামা দিবে, সবাইকে একসঙ্গে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে এবং ফেরেশতারা তাদের আপন আপন ঠিকানা তাদেরকে পৌঁছেই দেবে। আপনারা তো কত ওয়াজ শোনেন, এই দোয়া পড়লে জান্নাতের 8টা দরজা খুলে দেবে। তা জান্নাতের দরজা খুলে দিয়ে আপনাকে ছেড়ে দেবে, যান জান্নাতে। কি যাইতে পারবেন আপনি? আপনি ঠিকানা চিনবেন? একটা রেলগাড়ি 10-12টা বগি থাকে, তাইতে যদি আপনার সিট নাম্বার না থাকে তো আপনি কোনো বগিতে ঢুকতে পারবেন? যেখানে ঢুকবেন এই মেয়ে আপনার জায়গায় সিট নেই, তাহলে আপনি কী করবেন? এই জন্য ওই ধরনের কথাগুলি ঠিক না। কোরআন থেকে বোঝার চেষ্টা করেন, কোরআনের কথা নির্ভুল, এবং এই হাদিসগুলিতে অনেকটা সমস্যা সৃষ্টি হয়। তার একটা সমস্যার কথা আমি বলি, কথাটা অবশ্য কোরআনের বাইরের, তবুও কথাটা গুরুত্বপূর্ণ। আমি মোরলগঞ্জ থানায়, আমাদের ওখান থেকে বাগেরহাট ডিস্ট্রিক্টে তাফসিরে গেছি। তো আমার শীতকালে আমার তাফসিরের মধ্যে একটা লোক দেখতে শুনতে বেশ মানানসই, তো কোট পরা, কিন্তু ওর লোকটা যেন কেমন অস্থির হয়ে গেছে, কোটটা খুলে ফেলেছে। আমি আমার নজরে পড়ছে যে এই লোকটা একটু কেমন কেমন ভাব। তো তাফসির শেষে ওই লোক হলো কমিউনিস্টের কমরেড, কমিউনিস্টের মানে সর্বশেষ পদ যেটা কমরেড দেলোয়ার, গ্রাজুয়েট, ভালো জ্ঞানী মানুষ। তো এরপরে ও আমার কাছে আসে বলে, হুজুর আমি তো কমিউনিস্টের কমরেড, কমিউনিস্ট পার্টি করি। তা আমার আলোচনাটা ছিল ইসলামের অর্থনীতি, যে আল্লাহ তাআলা কোরআনে সম্পদ ব্যয় করার জন্য আল্লাহ তাআলা 17টা গ্রুপের কথা কোরআনে উল্লেখ করেছে, এদের মধ্যে মাল বন্টন করতে হবে। এটা আমার কিতাবে দেখে নেবেন, জাকাতের ফান্ডে 8টা আর এহসানের ফান্ড 9টা, 17টা। তো এই বিষয়টার উপর আলোচনা ছিল। যেন ও এসে বলে, হুজুর কোরআনে এই কথা আসে, তাহলে মরতে আমরা কমিউনিস্ট পার্টি করবো কেন? আমরা তো মনে করছি যে কোরআনে সব ওই বড় লোকের পক্ষে কথা, ওখানে গরিবের কিছু নাই, এই জন্য আমরা গরিবের জন্য কমিউনিস্ট পার্টি করি। কিন্তু আজকে আপনি যা বলেন কোরআনে সব গরিবের কথা, তো আমরা মরতে কমিউনিস্ট পার্টি করবো কেন? এখন আমার বাসায় আপনাকে যাইতে হবে, আপনি আমার বাসায় মেহমান হবেন না। আমার যারা দাওয়াত করছে তাকে, হুজুর আপনি কিছু বললেন না, একটু কষ্ট করে যান, ও কমিউনিস্টের কমরেড, ওরকম একটা লোক যদি আল্লাহর পথে আসে তো আমাদের উপকার হবে। গেছি ওর বাসায়, ভালো খাবার দাবার পাক, খাসির গোস্ত পাক। এখন খাসির গোস্ত দিয়ে ভাত খাওয়ার পরে ও খাবে এখন ভুড়ি, ওই যে খাসির ভুড়ি, গরু খায় না মানুষ, ওই ভুড়ি, এখন ভুড়ি আনছে। এখন কাল, হুজুর আপনি একটু খান। আমি না, আমার এটা অভ্যাস নেই, আমি এটা খাবো না। এখন বারবার হুজুর খুব স্বাদ, আপনি একটু খাইয়ে দেখেন। আমি খাইনি, আমার ভয় লাগে যে এটা খাইনি, আমি হঠাৎ করে খেলে আমার কী না কী হয়। এরপরে আমার সামনে সিগারেট ধরাইলো, খুব মজা করে সিগারেট টানলো। টানার পরে বিশ্রামে ও গেল, আমিও গেলাম। সকালবেলা আমার সাথে একসঙ্গে বের হয়েছি। বের হওয়ার পরে দেখি খুব মলিন, মানে মানুষের একটা স্বাভাবিক অবস্থা আছে না, তা নেই, অস্বাভাবিক।
কি কমরেড ভাই, দিলাওয়ার ভাই, কী খবর আপনার? বলে ভাই আপনাকে কি বলবো, আপনার ভাবি আমাকে একটা এমন বিপদে ফেলেছে যা আমি কাটিয়ে উঠতে পারছি না। বলি কেমন? বলে আপনার ভাবি আমাকে বলে যে তুমি অভদ্র। আমি অভদ্র কেন? যে তুমি যখন ভুঁড়ি খাইলে, ছাগলের ভুঁড়ি, তো হুজুরকে বারবার বললে যে হুজুর একটু খান একটু খান, খুব ভালো খুব ভালো। এরপর যখন তুমি সিগারেট খাইলে তখন তো হুজুরকে বললেন না যে হুজুর আপনি একটা খান, তাহলে তুমি অভদ্র। এখন ওই কথায় ও কাজে আমি এখন কি জবাব দেবো এই কথাটার? কথা বুঝতে পারছেন? তো এই লোক শেষ পর্যন্ত আমার তাফসির কমিটির সেক্রেটারি হয়েছিল এবং ওখানে আমি রেগুলার তাফসির করতাম ওই অঞ্চলে। এটা আমার যৌবনকালের কথা। তো একদিন আমি বলি দিল, আর তোমরা যে এই কমিউনিস্ট পার্টি যখন করতা তখন কি ওয়াজ করছো তোমরা একটু বলতে পারো? হুজুরে মারাত্মক ওয়াজ, আপনি শুনলে ঘাবড়াই যাবে। কী ওয়াজ? যে আমরা ওয়াজ করছি যে এই যে শোনো, এই যে আলেম সাহেবরা বলে যে গরিব 500 বছর আগে ভেস্তে যাইবে, এই কথা প্রমাণ করে যে ভেস্ত নাই, এটা ফলস, এটা নাই, ভেস্ত নাই, এটা ফলস। এরা মানুষকে বলে কি মার হাবা, হাবা মানি বোকা আর মার মানি মার, এই বোকা মারিয়ে টাকা নিয়ে আয় আমাকে দিয়ে খাই আমরা, এই হলো মার হাবা, এই ভেস্ত টেস্ত নাই। তার কারণ ভেস্ত যদি থাকে তো এমন সুন্দর জায়গায় একটা লোক 1 ঘন্টা আগে যাবে, এটা তো আমার প্রাণে সহ্য হবে না। তো সেইখানে 500 বছর আগে ভেস্তে যাবে গরিব, তো এটা কেমন কথা? তাহলে 500 বছর গরিব ভেস্তে যাবে, তাহলে আপনারা যারা হুজুর আপনারা তো ভেস্তে যাবেন না, কারণ আপনারা সবাই ধনী। কাজে গরিব 500 বছর আগে ভেস্তে যাবে, তারা গরিব, আপনারা কেউ যাবেন না, হুজুররা সব কোটিপতি, তাহলে ভেস্তে হুজুররা যাবে না। 500 বছর কি 1-2 সোজা কথা? তো এই সুযোগটাও পাইল কেমন? এই হাদিসটার জন্য সুযোগটা পেয়েছে। এবং সাধারণ মানুষের শুনলে তো বাহাবা যে সত্যি এটা হইতে পারে না, সব আলেমরা ধনী, কেউ গরিব না, তাহলে গরিব 500 বছর আগে ভেস্তে যাবে, তাহলে তো এরা ভেস্তে যাবে না। তো এই ধরনের সমস্যা সৃষ্টি হয়। তো এখন এটা আমাদেরও চিন্তার বিষয় আছে, সাহাবায়ে কেরাম যারা, শহীদ যারা, এদের আগেও কি গরিব ভেস্তে যাবে? বিভিন্ন প্রশ্নের সৃষ্টি হয়। তাহলে এই জন্য আমরা প্রথমে বিষয়টা কোরআন থেকে দেখব যে আসলে কোরআন কি বলেছে। তো কোরআনের কথাটা আপনারা পরিষ্কার বুঝতে পারছেন যে কোরআনে যেটা বলেছে তাতে মানে 50,000 বছরের সমান একটা দিনের তো আমরা বই আছে আমার, ওইটা শেষ পর্বটা হলো আমলনামা হাতে পাওয়া। যে আমলনামা হাতে পাওয়ার পরে তারা 2 দল ফেরেশতা, জাবানিয়া গ্রুপের হাতে থাকবে জাহান্নামীরা, আর রেদওয়ান গ্রুপের দায়িত্বে থাকবে মুসলমানরা, জান্নাতি। এভাবে ভেস্তে তাদেরকে পৌঁছেই দেওয়া। এবং ভেস্তের নিয়ামত সম্পর্কে তো আপনারা অসংখ্য কথা কোরআনে আল্লাহ বলছে, এটা শুনেছেন। তাহলে এখানে আমাদের কথা হলো যে আমরা আল্লাহ রসুলের কথাকে সম্মান করব। আল্লাহ রসুল উস্তাদ, তিনি আমাদের শিক্ষক, তিনি কোরআনের শিক্ষক। কাজে এ ব্যাপারে আমাদের মনের মধ্যে কোনো রকম ত্রুটি আমাদের দিল আল্লাহ দেখে। কিন্তু এই যে ইহুদিরা আমাদের যে ক্ষতিটা করছে, তারা যে আমাদের মধ্যে এমনভাবে ঢুকেছে, ঢুকে আমাদের ইসলামকে যে এমন জড়া করে ফেলছে যে যার জন্য আমরা সঠিক পথ পাচ্ছি না, এবং আমরা আলেমুল আমরা ঝগড়া করছি এবং বিশ্বাসও করতে পারছি না যে আসলে কি হবে। এই জন্য আল্লাহ রসুলের হাদিসটা আমি কালকেও বলছিলাম, আল্লাহ রসুল বলছেন ইন্নাকুম লাতাত্তাবিউনা সুনানা মান ক্বাবলাকুম। আল্লাহ রসুল বলেন যে তোমরা তোমাদের পূর্ববর্তীদের নিয়ম তোমরা অনুসরণ করবে। হ্যাঁ, সেটা কিভাবে? শেবরান বে শেবরেন, 1 বিঘাত 1 বিঘাত করে, জেরান বে জেরান, 1 হাত 1 হাত করে, হাত্তালাও দাখালু হুজুরাত দাব্বে রাত্তাবাতুমুহুম। এমনকি যদি এভাবে তারা গুইসাপের গুহার মধ্যে ঢোকে, তা তোমরাও তাদের পিছনে পিছনে গুইসাপের গুহার মধ্যে ঢুকবে। তো এখন সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ, ইহুদান নাসারা? আল্লাহ রাসূল ফামান, ইহুদ নাসারা আর কারা? তাদের তোমরা পিছনে পিছনে এরকম চলবে। এবং এই ইহুদ নাসারা থেকে সতর্ক করার জন্য আল্লাহ সূরা ফাতিহায় আমাদেরকে গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন এই কথা আমাদেরকে সূরা ফাতিহায় আল্লাহ বলে দিয়েছেন। এবং দৈনিক 32 বার এই কথাটা আমরা পড়ি। 17 রাকাত ফরজ নামাজে 17 বার, আর 15 রাকাত সুন্নতে
15 বার। এই সুন্নাতে মুআক্কাদার মধ্যে, এরপর নফল নামাজ আপনারা অনেক বেশি পড়েন। এই 32 বার আমরা সূরা ফাতিহা পড়ি এবং 32 বার আল্লাহর কাছে অঙ্গীকার করি যে মাগদুবি আলাইহিম হলো ইহুদি আর দল্লিন হলো খ্রিস্টান, এদের পথে মতে আমরা চলবো না, আমরা যেন না চলে আমাদেরকে সেই তৌফিক দান করেন। কিন্তু তারপরেও আমরা একটুকু খেয়াল করি না যে আমরা আসলে কি করছি। এবং আমাদেরকে যে একটা ভ্রান্তির মধ্যে ফেলানোর তারা চেষ্টা করছে, তার সবচাইতে বড় কৌশল হলো যে কোরআন থেকে আমাদেরকে দূরে রাখা। এইটা সবচাইতে বড় কৌশল। কোরআন থেকে দূরে সরে গেলেই আমরা বিভক্ত হব, আমরা ঝগড়া ফাসাদ করব, কোনো সমাধানে আমরা উপনীত হতে পারবো না। আমি ব্যাপারে আপনাদেরকে কোরআন থেকে কিছু কথা চিন্তা করতে আমি বলবো। যেমন দেখেন, আল্লাহ তাআলা সূরা আনকাবুতে বলেছেন যে মানুষ কি ধারণা করে হাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না হুম লা ইফতানুন, মানুষ কি ধারণা করে যে তারা বলবে যে আমরা ঈমান এনেছি, এইটুকু বললেই আল্লাহ তাদেরকে গ্রহণ করবে, তাদেরকে আল্লাহ পরীক্ষা করবেন না? অবশ্যই। ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, আমি তোমাদের আগে যারা ছিল তাদেরকে পরীক্ষা করেছি এবং কে ঈমানের ব্যাপারে সত্য এবং কে মিথ্যা আমি সেটা জেনে নিয়েছি। তো এই যে আল্লাহ আমাদের পরীক্ষা করবেন, এই পৃথিবীর হচ্ছে এই পরীক্ষা হল। এখন আল্লাহ আমাদেরকে পরীক্ষা করবেন, এখন পরীক্ষার প্রশ্নপত্রটা কি আল্লাহ দিবেন না মানুষ দিবে? বলেন, ভালো করে চিন্তা করে বলেন। আল্লাহ দিবে। তা আল্লাহর প্রশ্নপত্রটার নাম কি? এইটা। তাহলে আমরা এই প্রশ্নপত্রটা ছেড়ে দিয়ে অন্য বই পড়ে সময় কাটাচ্ছি আমরা। বলেন সত্য কিনা? প্রশ্নপত্র আপনার এইটা সমস্ত উম্মতের, মুসা আসলামের জন্য প্রশ্নপত্র, উম্মতের জন্য তাওরাত, জাবুর দাউদ আসলামের জন্য ঈসা আসলাম ইনজিল। সমস্ত নবীদের, যে নবী যে যুগে ছিল নবীদেরকে একটা প্রশ্নপত্র দেওয়া হয় তার উম্মতের জন্য। এবং ওই কেতাবের কাল যতদিন ছিল, লিকুল্লে আজালেন কেতাব, প্রত্যেকটা কালের জন্য একটা কেতাব। এখন প্রশ্নপত্র আল্লাহ আমাদের জন্য দিয়েছেন, লিখিতভাবে প্রশ্নপত্র দিয়েছেন, উত্তরপত্র তিনি আমাদের থেকে লিখিতভাবে নেবেন, কি ঠিক কিনা? আমরা কি উত্তর দিয়েছি? আপনারা এখন কোরআন শুনছেন, কাদে ফেরেশতা লিখছে, এই লিখিতভাবে এটা আল্লাহর কাছে যাবে, এটা মৌখিকভাবে যাবে না। প্রশ্নপত্রটাও লিখিতভাবে আসছে, উত্তরপত্রটাও লিখিতভাবে আল্লাহর কাছে যাবে। কিন্তু এই জিনিসের প্রতি আপনাদের গুরুত্ব নাই, বরং আপনারা অপকৌশল করছেন যে যাতে এইটার থেকে মানুষকে সরানো যায়। এটা কি? মাঝে মাঝে আমার এত দুঃখ লাগে যে মনে হয় যেন আমি নিজেকে সামাল দিতে পারছি না, এত কষ্ট লাগে আমার যে আল্লাহ তাআলা কোরআনে এই পরিষ্কার কথাগুলা বলেছে। এর মধ্যে কি কোনো সন্দেহ আছে? আল্লাহ পরীক্ষা করবেন, প্রশ্নপত্র কি আল্লাহ তৈরি করবেন না প্রশ্নপত্র আমরা তৈরি করে দেব? তাহলে আমরা কি করছি? আমাদের বছরে হাজার হাজার শাইখুল হাদিস বাইর হয়, শাইখুল কোরআন কয়টা বাইর হয়? কয়টা শাইখুল কোরআন বাইর হয়েছে? যারা কোরআনের শাইখ, যারা কোরআনের তাফসির প্রথম থেকে শেষ পর্যন্ত ইউটিউবে দিয়েছে, বা 10টা লোকে কোরআনের তাফসির লিখেছে। তার কারণ একটা লোকে যা লেখে আর একটা লোক হারগোলেরা রঙ্গে বুয়ে দিগারাস্ত, ফার্সি কথা বলা ঠিক না, তারপরও মানে প্রত্যেকটা ফুলেরই রং এবং ঘ্রাণ আলাদা। কাজে এই তাফসির যারা লিখেছেন, যেটা পড়বেন সেইটাই আপনার কাছে, ওটা থেকে আপনি উপকার পাবেন। তো এই জন্য এইসব কথাগুলি যাতে আপনাদের মাথায় থাকে, চিন্তায় থাকে, সেইটা আপনাদেরকে আমি অনুরোধ করছি যে এগুলি আপনারা ভেবে দেখেন যে আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করবেন, এখন প্রশ্নপত্র কি আল্লাহ দিবেন না মানুষ দিবে? তাহলে এইগুলো আপনারা চিন্তা করেন। ওয়াদউল ইনসানু বিশ-শাররি দুআআহু বিল খাইরি ওয়া কানাল ইনসানু আজুলা। আল্লাহ বলেন, মানুষ অকল্যাণের জন্য দোয়া করে যেমন সে দোয়া করে কল্যাণের জন্য। সোজা কথা, মানুষ অকল্যাণের জন্য দোয়া করে যেমন সে দোয়া করে কল্যাণের জন্য। ওয়াকানাল ইনসানু আজুলা, এবং মানুষ তরাপ্রিয়, এখনই হোক, এখনই এটা চাই, এই তরাপ্রিয়, ব্যস্ত। এই কারণে মানুষ ধৈর্য রাখতে পারে না, সে ভালোর জন্য, কল্যাণের জন্য যেমন দোয়া করে, অকল্যাণের জন্য দোয়া করে। কিন্তু সেটা আমাদের করা উচিত না। আমরা ভালোর জন্য দোয়া করব,
কারো অকল্যাণের জন্য অনেক সময় নিজের সন্তানদেরকে আমরা খারাপ বলি, স্ত্রীকে, আত্মীয় স্বজনকে আমরা খারাপ বলি, কিন্তু এটা ঠিক না। বরং তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন যে আল্লাহ তাকে ভালো করেন, তাকে আল্লাহ সঠিক জ্ঞান তার দান করেন। অকল্যাণের জন্য দোয়া করা আল্লাহ পছন্দ করেন না। ওয়াজআলনা আল-লাইলা ওয়ান-নাহারা আয়াতাইনি, আমি করেছি রাত এবং দিনকে দুটি নিদর্শন। এই যে আমাদের রাত দিন, এটা আল্লাহর দুইটা নিদর্শন, তার ক্ষমতার নিদর্শন, তার কুদরত। আল্লাহ বলেন ফামাহাউনা আয়াতাল লাইলে, অথবা রাতের নিদর্শনকে আমি মিটিয়ে দিয়েছি। রাতের নিদর্শনগুলি আমরা দেখতে পাই না। বা জাআলনা আয়াতান নাহারে মুবসিরাতান, এবং করেছি আমি দিনের নিদর্শনগুলি দর্শনযোগ্য। কেন? লিতাবতাগু ফাদলাম মির রাব্বিকুম, যাতে তোমরা অনুসন্ধান করতে পারো রবের অনুগ্রহ। ওয়ালি তা'লামু আদাদা সিনিন ওয়াল হিসাব, এবং যাতে তোমরা জেনে নিতে পারো বছর এবং মাসের হিসাবসমূহ। আদাদা সিনিনা আল হিসাব, বছর গণনা এবং হিসাব গণনা, এটা তোমরা দিবারাত্রির মাধ্যমে করতে পারছো। একটা দিন একটা রাত পার হয়ে গেলে একদিন গেল, এটা আমরা হিসাব রাখতে পারছি। দিবারাত্রি না থাকতে আমরা কী করে বুঝবো এটা? আল্লাহ বলেন যে এটা আমি দুটি কারণে, এক হলো দিনের আলোতে তোমরা আল্লাহর দেয়া অনুগ্রহ, ব্যবসা বাণিজ্য, কাজকর্ম, শ্রম, এগুলো তোমরা করবে, এবং এই দিবারাত্রির মাধ্যমে তোমরা তোমাদের হিসাব এবং বছর গণনা করবে। ওয়াকুল্লা শাইইন ফাসসালনাহু তাফসীলা, এবং প্রত্যেক বিষয় আমি ব্যাপকভাবে এই কোরআনে বর্ণনা করেছি। কিন্তু আমরা কিন্তু সব বুঝি না, জ্ঞানের অভাবে আমাদের কাছে অনেকটা অস্পষ্ট মনে হয়। কিন্তু আল্লাহ বলছেন যে আমি প্রত্যেকটা জিনিস বিস্তারিতভাবে এই কোরআনে বর্ণনা করেছি। ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি, প্রত্যেক মানুষের জন্য আমি অনিবার্য করে দিয়েছি তায়রাহু, তার পাখি। এই পাখি হলো আমলনামা। ফি উনুকিহি, তার গর্দানে, তার গলার সাথে আমাদের আমলনামা অনিবার্য করে দিয়েছেন। আর নুখরিজ লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবা ইয়ালকাহু মানশুরা, এবং বের করব আমি তার জন্য কিয়ামতের দিন একটি কিতাব, একটি আমলনামা, যেটার সাথে সে সাক্ষাৎ করবে খোলা অবস্থায়, উন্মুক্ত অবস্থায়, উন্মুক্ত কিতাব। তো আমাদের আমলনামার দুইটা ফর্দি, একটা হলো আমাদের গলায় লটকানো আছে, কেরামন কাতিন ফেরেশতা এটাই লেখে। আর একটা আমলের কপি দৈনিক দুবার আল্লাহর কাছে যায়। এই রাতে যারা আমল লেখছে, ফজরের নামাজের পরে সূর্যাস্তের সময় তারা আকাশে যাবে। আর সারাদিনের আমল যারা লিখবে তারা সূর্যাস্তের সময় আকাশে যাবে। তাহলে আমলনামা দিনের লেখক দুইজন, রাতের লেখক দুইজন। এখন দিনে যারা লেখে, এই দিনে লেখা তারা গেল কোন সময়? সূর্যাস্তের সময়। এখন এই রাত্রে আর তারা আসবে না, আবার পরের দিন সকালে এরা আসবে। আর রাতের আমল যারা লিখলো, তারা রাতের আমল লিখে ফজরের সময় যাবে, যে দিনই আর আসবে না, আবার আসবে বিকেলে। তাহলে রাতের আমল লেখার আমলনামার ফেরেশতা দুইজন, এবং দিনের আমলনামা লেখার ফেরেশতা দুইজন, কিন্তু মোট দুইজন। এই জন্য আল্লাহ দুজনের কথাই বলেছেন। একই সময় চারজন একত্রিত হন না, দুজন। এজি তালাক্কাল মোতালাক্কিয়ানে আনিল ইয়ামিনি ওয়ানিশ শিমালি কাঈদ, ডানে বামে বসে তারা দুজনে লেখে। তো এই আমলনামাকে তয়ের বলা হয়েছে, উড়ন্ত পাখি। তাহলে এখন দুইটা ফর্দি, একটা হলো আমাদের গলায় আছে, এটা আমাদের কবরে গেলেও আমাদের সাথে থাকবে, পুড়ে ফেলালে যে কোনো অবস্থায় এটা নষ্ট হবে না। যেমন বিমানের ব্ল্যাক বক্স যেমন নষ্ট হয় না, এই আমলনামাটা এভাবে আল্লাহ সুরক্ষিত রাখেন, এটা নষ্ট হবে না। হাসরের ময়দানে উঠব, তখন আমাদের গলায় আমলনামা ঝুলতে থাকবে। কিন্তু যখন আল্লাহ বিচারের মাঠে আসবেন, তখন ফেরেশতারা আমাদের গলার থেকে আমলনামা খুলে হাতে নেবে, নিয়ে দুজন তো এই দুইজনের একজনে আমাদেরকে আল্লাহর দিকে হাঁকিয়ে নিয়ে যাবে, আরেকজন হাতে থাকবে আমলনামা, এবং সে বলবে হাজা মা লাদাইয়া আতিদ, আল্লাহ এই তার আমলনামা আমার কাছে প্রস্তুত।
মামলার বিচারের জন্য পেশ করে যখন ফাইলটা উপস্থিত করে, ওই রকম আমাদের আমলনামাটা ফেরেশতা আল্লাহর সামনে উপস্থিত করবে। এটা হলো আমাদের গলারটা, এটা খোলা হবে ওই সময়। আর আল্লাহর কাছে যে দৈনিক জমা হয়, এটা ইল্লিন সিজনে এটা জমা হয়। তাহলে আমলনামাও দুইটা ফর্দি, একটা আমাদের গলায়, একটা ইল্লিন সিজনে জমা হচ্ছে। এখন আমরা যেগুলো শুনছি বলছি, এগুলো ফজরের নামাজের সময় এই ফেরেশতারা আকাশে যাবে। আর ফজরের সময় যারা আকাশে যাবে, ঠিক ওই টাইমেই আবার দিনের আমলনামা যারা লিখবে তারা আবার ওই টাইমেই নামে। এই জন্য এই দুই দল ফেরেশতার সাক্ষাৎ হয় ফজরের নামাজের সময়, যার জন্য বলা হয়েছে ইন্না কোরআন আল ফাজিরে কানা মাশহুদা, যে ফজরের কেরাত এটা ফেরেশতাদের উপস্থিতিতে সম্পন্ন হয়। এই জন্য তাফসীর কাকা বলেন যে ফজরের নামাজটা ডবল রেকর্ড হয়। রাতের ফেরেশতারা এটা রেকর্ড করেছে, আর দিনের ফেরেশতা যারা আসে এরাও এটা রেকর্ড করেছে। এই জন্য ফজরের নামাজে আমরা ডবল সওয়াব পাবো। তাফসীর কাকা আরও বলেন যে যারা ঈশার নামাজ এবং ফজরের নামাজ জামাতে পড়ে, তাদের আমলনামায় আল্লাহ তাআলা তাহাজ্জুদের সব লিখে দেন, লেখার জন্য ফেরেশতাকে আদেশ করেন। ইকরা কিতাবাক, আল্লাহ বলবেন যে তুমি তোমার কিতাবটা পড়ে দেখো। আমলনামাটা আল্লাহ তাকে উন্মুক্তভাবে দিবেন, দিয়ে বলবেন কি ইকরা কিতাবাকা, তোমার আমলনামাটা তুমি পড়ো। কাফাবে নাফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা, তুমি নিজেই তোমার নিজের হিসাবের জন্য যথেষ্ট হবে। তুমি নিজেই বলতে পারবে যে আমি কোথায় যাব, আমার ঠিকানা কোথায়। তোমার আমলনামাটা তুমি পড়ে দেখো, তুমি নিজেই হিসাবের জন্য যথেষ্ট। মানে হেতাদা ফাইন্নামা ইয়াহতাদিল নাফসি, যে হেদায়েত অবলম্বন করে, সৎপথ অবলম্বন করে, নিশ্চয়ই সে সৎপথ অবলম্বন করে নিজের জন্য। অমান দল্লা, এবং যে সৎপথ হারায়, ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা, এই সৎপথ হারানোর ক্ষতি তার উপরে আসবে। ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন ভিজরা উখরা, কোনো বহনকারী অপরের বোঝা বহন করবে না। আবু সুফিয়ান তার বংশের লোকদেরকে বলছে যে আমার পথ অবলম্বন করো, ইত্তাবে সাবিলানা ওয়াল নাহমিল খাতায়াকুম, যে আমার পথ অবলম্বন করো, বাদা ধ্বংসে থাকো, ওয়াল নাহমিল খাতায়াকুম, তোমাদের পাপ হবে সেটা আমি বহন করব। আবু সুফিয়ান কোরআনের আয়াত, ইত্তাবে সাবিলানা ওয়াল নাহমিল খাতায়াকুম, আমাদের পথ অবলম্বন করো, তোমাদের পাপ আমরা বহন করব। পাপ হইলে আমার হইবে, এরকম কিন্তু এখনও অনেক মানুষ বলে। আমি বলছি তোর এটা তুই কর, পাপ হইলে আমার হবে। এটা কাছে ঠিক, পাপ হইলে এটা তোমার হবে আর উনি খালাস পাবে। এই জন্য আল্লাহ বলছেন ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, কোনো বহনকারী অপরের বোঝা বহন করবে না। তবে এতটুকু হবে যে আপনি যদি কাউকে খারাপ পথ দেখান, তে আপনার পাপ আর ওই পাপটা আপনার ডবল হবে। যে আপনার কথা মতো খারাপ কাজ করলে তার হবে সিঙ্গেল, আপনার হবে ডবল। আবার নেকামলের ক্ষেত্রে যদি আপনি একটা লোককে নেকামলের দিকে ডাকেন, তাহলে নেকামল ও পাবে একগুণ, আপনি পাবেন দ্বিগুণ, আপনার নিজেরটা এবং ওর ভাগেরটা পাবে। এটা সূরা নিসার মধ্যে আছে, মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল্লাহু নাসিবুম মিনহা ওয়া মাইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল্লাহু কিফলুম মিনহা। সব কথা কোরআনে ওই যে বসে না অকুল্ল সেন ফাসাল্লাহু তাফসীরা, সব কোরআনে আসলেই ব্যাপকভাবে বলা আছে। আর যেটা ব্যাপকভাবে বলা নাই সেটা রাসূলের জীবন থেকে নেওয়া হবে। কোরআনে নামাজের কথাটা কিন্তু এই কীভাবে পড়তে হবে এটা ব্যাপকভাবে বলা নাই, এটা আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিতে হবে। ওমা কুন্না মুআযযিবিনা হাত্তা নাবআসা রাসূলা, আমি হই না শাস্তিদানকারী যতক্ষণ না আমি প্রেরণ করি রাসূল। কত সোজা ভাষা আল্লাহর। ওমা কুন্না মুআযযিবিনা, আমি হই না শাস্তিদানকারী, হাত্তা নাবআসা রাসূলা, যতক্ষণ না আমি প্রেরণ করি রাসূল। ওয়াইযা আরাদনা নুহলিকা কারিয়াতান, আল্লাহ বলেন যখন আমি ইচ্ছা করি যে আমি ধ্বংস করব একটা জনপদ, আমার নাম মুত্রাফিহা, তখন আমি তাদের সম্পদশালীদেরকে ভালো কাজে আদেশ দান করি, কিন্তু ফাসাকু ফিহা, তারা তার মধ্যে ফাঁসিকি করে, সীমা লঙ্ঘন করে, পাপ করে। যখন বড় লোকগুলো পাপ করে তখন অন্যরাও সাহস করিয়া পাপ করে। বড় সারে যদি ঘুষ খায় তা পিয়ন কেরানিতে ঘুষ খেয়ে তার কোনো ভয় থাকে না, ঠিক না? তো এখন এই জন্য বলে যে আমি বড়দেরকে
ভালো কাজে আদেশ করছি তারা করে ফাঁসি কি, এজন্য ফাহাক্কা আলাইহাল কওল, ওই জনপদের উপরে আমার শাস্তি অবধারিত হয়ে যায়। ফাদাম মান্নাহাতাত মিরা, আমি সেটাকে সমূলে ধ্বংস করে ফেলি। অকামাহালাকনা মিনাল কুরুন, কত জনপদ আমি ধ্বংস করেছি মিম্বাদে নূহ আলাইহিস সালামের পরে। অকাফা বিরব্বিকা, যথেষ্ট আপনার রব্বে জুনুবে বাদিহি খাবিরম বাসিরা, বান্দার অপরাধ সম্পর্কে তিনি খবর রাখার ক্ষেত্রে, দর্শকের ক্ষেত্রে আল্লাহ যথেষ্ট। তিনি দেখেন, খবর রাখেন যে আমরা কি করছি। মানকানা ইউরিদুল আজলাতা আজ্জালনাহু ফিহা মা নাশা, আল্লাহ বলেন যে আজলা মানে এই দুনিয়া, এহকাল, যে এহকাল কামনা করে, আজ্জালনাহু ফিহা, আমি তার জন্য এহকাল দান করি। মা নাশাও, আমি যা ইচ্ছা তাই দান করি, সম্পূর্ণ নাও দিতে পারি। লেমান নুরিদু, যাকে দেওয়ার ইচ্ছা করি তাকে আমি দেই। সুম্মা জাআলনা লাহু জাহান্নাম, তারপর আমি তার জন্য ধার্য করি জাহান্নাম। ইয়াসলাহা, তথায় সে প্রবেশ করবে। মাজমুম মাধুরা, অপমানিত বিতাড়িত অবস্থায়। দুনিয়া যে চায়, আল্লাহ বলেন আমি যাকে ইচ্ছা করি এবং যতটুকু করি ততটুকু আমি দেই, কিন্তু পরে তার ঠিকানা জাহান্নাম। অমান আরাদাল আখিরাতা সাআলা সাইহা, এবং যে আখিরাত কামনা করে এবং আখিরাতের জন্য সে যথাযথ পরিশ্রম করে, মেহনত করে। হুয়া মুমিনুন, এবং মেহনত করার সময় সে যেন মোমেন থাকে। মোমেন না থেকে অনেকে মেহনত করে জান্নাতের জন্য, রাসূলের ঈমান আনে নাই, সে পূর্ববর্তী আসমানি কেতাবে ঈমান আইনে সেইটা নিয়ে মেহনত করে। এরকম বহু লোক পৃথিবীতে আছে, বহু বিধর্মীরা এরকম পরকাল স্বর্গ পাওয়ার জন্য মেহনত করে, কিন্তু ঈমান আনে নাই। কিন্তু আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসার পরে তার উপরে ঈমান না আনে যে যত ইবাদত করুক সব জিরো, কেউ সেই ইবাদতের ফলাফল পাবে না। ফাউলাইকা কানা সাইয়ুম মাশকুরা, আল্লাহ বলেন এদের মেহনতগুলি আল্লাহর দরবারে গৃহীত হবে, যারা মোমেন হওয়ার পরে জান্নাতের জন্য মেহনত করে। অকুল্লান নুমিদ্দু হাউলাই মিন আতার রব্বিক, আল্লাহ বলেন আমি সবাইকে বাড়িয়ে দেই। নুমিদ্দু মানে বাড়িয়ে দেওয়া, ধন সম্পদ দান করা। হাউলায় মানে ডানপন্থী বামপন্থী, আমার পক্ষে আমার বিপক্ষে আমি সবাইকে দেই। মিন আতায় রব্বিকা, আপনার রবের অনুদান হতে, হ্যাঁ, তিনি সবাইকে দান করেন। অমাকান আতাও রব্বিকা মাজুরা, রবের দান কখনো কারো থেকে নিষিদ্ধ থাকে না। দুনিয়ার ধন সম্পদ আল্লাহ একেও দিবেন, অকেও দিবেন। তো এখানে আল্লাহ সূরায়ে যুখরুফের মধ্যে আল্লাহ বলেছেন যে আমি দুই দলকে তো দিব, কিন্তু কাফেরকে আমার একটু বেশি দিতে মনে চাই। কথা বুঝতে পারছেন? লাউলা আইয়াকুরান নাস উম্মাতান ওয়াহিদা, যদি এমনটি না হতো যে সমস্ত মানুষ একই দলভুক্ত হয়ে যাবে, তো লা জাআলনা লিমা ইয়াকুর রহমানে, রহমানের সাথে যারা কুফরি করে তাদের বাড়ি ঘর দরজা সিঁড়ি ছাদ আমি সোনা দিয়ে তৈরি করে দিতাম। কিন্তু আল্লাহ বলেন যে এটা আমি করলে হয়তো সব মানুষ কাফের হয়ে যাবে, এই জন্য আমি করছি না। কিন্তু ওদেরকে দিতে ইচ্ছা করে, তো মরার পরে পাবে না, এই জায়গায় ওরা যত সোনা দানা ভোগ বিলাস করুক। তাহলে আল্লাহ কিন্তু কাফেরদেরকে একটু বেশি দিতে চায়। আল্লাহ তাআলা মোমেনদের দোয়া দেরিতে কবুল করে, কাফেরের দোয়া আগে কবুল করে। শুনলে আপনার মন খারাপ হবে। আল্লাহ মোমেনদের দোয়া দেরিতে কবুল করে, কাফেরের দোয়া আগে কবুল করে। কেন? মোমেনকে যখন বিবাদ দেয় তখন মোমেন আল্লাহর কাছেই কাঁদে, আর কারো কাছে যায় না, আল্লাহর কাছেই রোনাজারি করে যে আল্লাহ আমাকে আপনি উদ্ধার করে রক্ষা করেন। তা আল্লাহ বলেন তোর মোমেন বান্দা, তোর যদি আমি দোয়াটা এখনই কবুল করি তাহলে তুই আর কাঁদবি না, কাজেই তুই আরও একটু কাঁদ, তোর কান্নাকাটি আমার ভালো লাগে, এই জন্য আমি তোর দোয়াটা একটু দেরিতে কবুল করি। দেখেন আল্লাহর কুদরত কীভাবে দেখেন বুঝবেন আপনি। আর ওরা তো দেখায় কেরামত, হুজুরদের অসুখ হলে যে উনি যদি নামাজ পড়ে তারপর ওনার অসুখ হইল কেন? তাহলে আল্লাহ সবাইকেই দেন, আল্লাহ দান কারো থেকে নিষিদ্ধ নয়, বরং বিধর্মীকে তিনি বেশি দিতে চান। উনজুর কাইফা ফাদ্দালনা বা'যুহুম আলা বা'য, আল্লাহ বলেন দেখো কিভাবে আমি একজনকে অপরজনের উপরে আমি অনুগ্রহ দান করেছি। একজন দেখতে সুন্দর, স্বাস্থ্য ভালো, সম্পদ আছে, জ্ঞান আছে, নেতৃত্বের যোগ্যতা আছে, সব কিছু আছে। আর একজনের চোখ নেই, হাত পা ঠিক নেই, দেহর গঠন ঠিক নেই, কালো কুচ্ছিরি, কত রকমের নিকৃষ্টতম মানুষ আপনারা দেখতে পাচ্ছেন। এমন এমন মানুষ দেখা যায়
যে মনে হয় রাত্রে আপনি একাকী দেখলে ভয় পাবেন যে এটা মানুষ না অন্য কিছু। তা আল্লাহ বলেন আমি একজনকে অন্যজনের উপরে কত অনুগ্রহ দান করছি একটু তোমরা দেখো, কিন্তু ওলাল আখিরাত আকবর দারাজাত আকবর তাফদীলা, কিন্তু পরকালের যে ব্যবধান সেটা আরও অনেক বড় ব্যবধান হবে। যে ভালো যে কত ভালো জায়গায় থাকবে, কত সুখ পাবে সে মানে চিন্তা কল্পনা করা যায় না। আর যে খারাপ সে কত কষ্ট থাকবে সে কষ্টের কথা ভাবা যায় না। কোরআনে যে বর্ণনা আছে অত্যন্ত ভয়ঙ্কর, সেগুলো আপনারা শুনেছেন কোরআনে। এই জন্য আল্লাহ দুনিয়া যে ব্যবধানটা তোমরা দেখছো, আখিরাতের ব্যবধানটা এসে অনেক বড় ব্যবধান হবে। লা তাজআল মা'আল্লাহি ইলাহান আখার, আল্লাহর সাথে কোনো ইলাহ নির্বাচন করো না। আল্লাহ এক, লা ইলাহা ইল্লাল্লাহ, তার সাথে আর কেউ নাই। যদি তুমি আল্লাহর সাথে অন্য কাউকে শিরক করো, ফাতাকুদা মাজমুমান মাখজুলা, তাহলেই তুমি বসে পড়বে অপদস্থ হয়ে, তুমি নিন্দিত অপদস্থ হয়ে তুমি বসে পড়বে। কাজে আল্লাহর সাথে শরিক করো না। শিরকের গুনাহটাই আল্লাহর কাছে সবচেয়ে বড় গুনাহ। শিরকের গুনাহ আল্লাহ মাফ করবেন না। শিরক করে যদি তওবা না করে মৃত্যু হয়, আর যদি শিরক করার পরে তওবা করে মৃত্যু হয়, তাহলে তো এই দুনিয়াটা মাফ হবে। কিন্তু শিরক করার পরে যদি তওবা না করে কারো মৃত্যু হয়, তাকে আল্লাহ কঠিন কালেও ক্ষমা করবেন না। যদি একটা খুশি মতো থাকলো 22 আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। اللهم آمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا عليك توكلنا وإليك نبنا وإليك المصير. ربنا لا تجعلنا فتنة للذين كفروا واغفر لنا ربنا إنك أنت العزيز الحكيم. سبحان ربك رب العزة عما يصفون، سلام على المرسلين، والحمد لله.